আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের তেলের কোয়ালিটি নিয়ে। সো এইটা অনেকের জন্য একটা হিউজ ইস্যু, কারণ যারা হন্ডা সিভিক বা সিআরভি যারা কিনছে, যেখানে ডিরেক্ট ইঞ্জেকশন অ্যান্ড টার্বোচার্জ ইউজ করছে, সো সেই সব গাড়ির জন্য দেখা যায় অনেক ফুয়েল সেন্সিটিভ হয়। সো খারাপ তেল যদি পড়ে তাহলে গাড়ি নকিং শুরু করে, দেন ঠিকমতো ভাগতে চায় না। সো এটা একটা মেজর ইস্যু আমাদের দেশে। হ্যাঁ, অ্যান্ড তেলের ক্ষেত্রে যেটা বলবো যে চুরি সবাই করে, কেউ কম কেউ বেশি। এখন অনেক দিন ধরে টেস্ট করতে করতে যেটা মানে আমার কনক্লুশনে আসছি, সেটা হচ্ছে যে ক্লিন ফুয়েল স্টেশন যেটা মহাখালীতে, এইটারটা এখন পর্যন্ত ভালো পাইতেছি। হ্যাঁ, মাইলেজ ভালো, পাওয়ার ডেলিভারি ভালো, সব কিছু ভালো, অয়েল ডাইলিউশন প্রবলেম হয় না। ঢাকা ক্যান্টনমেন্টের সিএসডির তেল, সেখান থেকে যদি কেউ তেল নিয়ে থাকেন দেখবেন আপনাদের মোবিল এমনি বেড়ে গেছে। ইট ডাজেন্ট ম্যাটার পোর্ট ইনজেক্টেড হোক বা ডাইরেক্ট ইনজেক্টেড হোক, তেল বেড়ে যাবে বা মোবিল বেড়ে যাবে। ঠিক আছে, মানে এত বাজে তেল দেয় যে তেলের কম্বাসশন মানে অ্যাবিলিটি এত খারাপ যে পোর্ট ইনজেক্টেড গাড়িতেও তেল ঠিকমতো মানে বার্ন অফ হয় না, অ্যান্ড দেন ওটা ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হইতে থাকে। ফেসবুকে একটা গ্রুপ আছে দেখবেন বাংলাদেশের ফুয়েল কমিউনিটি নিয়ে। সো সেইখানে অনেকের এক্সপিরিয়েন্সে যেটা বোঝা গেছে যে ক্লিন, সুমাত্রা, তারপর সততা, এসপি, এই কয়টা থেকে মোটামুটি অ্যাভারেজে ভালো ফুয়েল পাওয়া যায় অন্যান্যগুলোর থেকে। হ্যাঁ, গাড়ি বাইক দুইটার ক্ষেত্রেই। এখন ফুয়েলের ক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে যে আমরা ইউজ করি পেট্রোল আর অকটেন, দুইটাই আসলে এটার অরিজিনাল নাম হচ্ছে গ্যাসোলিন। অকটেনটা হচ্ছে অকটেনের একটা রেটিং থাকে গ্যাসোলিনের, যে যেমন বিদেশে দেখবেন যে 3 রকম গ্যাসোলিন পাওয়া যায়, 85, 87, 91 এরকম, বা আরও ডিফারেন্ট থাকতে পারে। সো অকটেনটা হচ্ছে অকটেন রেটিংটা। এখন আমাদের দেশে যেই অকটেন রেটিংটা হাই, যেটা আমরা 91-এ সেল করার কথা সব জায়গায়, বাট অ্যাকচুয়ালি চুরি করে ওইটা অ্যাকচুয়ালি 91 থাকে না, 85, 87 করে ফেলে। সো সেই হায়ার অকটেন রেটিংটাকে আমরা অকটেন ডাকি, আর লোয়ার অকটেন রেটিংটাকে আমরা পেট্রোল ডাকি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখন ক্লিন ফুয়েল স্টেশনটা থেকে তেল নিতে যাচ্ছি। এটা হচ্ছে মহাখালীর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে পড়বে, ইউটার্নটা নেওয়ার ঠিক পরেই। এটা গ্যাসের সো গাইজ, অনেকের গাড়িতে দেখবেন নকিং প্রবলেমটা হয়। সো নকিং প্রবলেমটা হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে খারাপ তেল পড়া। এখন এটার জন্য অনেকে অকটেন বুস্টার ইউজ করে থাকেন। সো নকিংটা কেন হয় সেটা এখন এক্সপ্লেন করি। নকিংটা হয় হচ্ছে আপনার তেলের যে অকটেন রেটিংটার কথা বললাম, সো এই রেটিংটা যখন কম হয়, সো সেটা মানে হচ্ছে যে আপনার তেলটার কম্প্রেসাবিলিটি কম। মানে আপনার তেলটা যখন কম্বাসশন চেম্বারে ঢুকে অ্যান্ড দেন সেটাকে পিস্টনগুলো কম্প্রেস করে আপনার ঠিক স্পার্ক প্লাগটা জ্বলার আগে, সেইটা কম্প্রেসাবিলিটিটা মানে বাজে। মানে হচ্ছে কম্প্রেস করে স্পার্ক প্লাগটা ইগনাইট করার আগেই দেখা যায় ও কোনো একটা জায়গা দিয়ে ফেটে যায়। সো এই জন্য হচ্ছে নকিংটা হয়। হ্যাঁ, কম্প্রেসাবিলিটি যদি ভালো থাকে, মানে অকটেন রেটিং যদি হাই থাকে, তাইলে অনেক ইজিলি কম্প্রেস হবে অ্যান্ড স্পার্ক প্লাগটা ইগনাইট করার আগে কখনোই ও মানে প্রি ইগনিশন, যেটা এলএসপিআই, লো স্পিড প্রি ইগনিশন বা নকিং বা ডেটোনেশন যেটাই আমরা বলি, সেটা হওয়ার চান্স একদমই থাকে না। অ্যান্ড মডার্ন ইঞ্জিনের বেনিফিট হচ্ছে যেই তেল যেই রকম, সেই গাড়ি কিন্তু ইনস্ট্যান্ট ওই তেলের অনুযায়ী আপনার ইয়েটা করতে পারে। হ্যাঁ, মানে ওই তেলের ওই তেলের কম্বাসশন অনুযায়ী ও সাথে সাথে কম্পিউট করে ফেলে যে ওর স্পার্ক প্লাগটা কখন ইগনাইট করা উচিত। কিন্তু তারপরেও দেখা যায় খুব বেশি যদি খারাপ তেল পড়ে, তাইলে টার্বোচার্জড গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশনে আপনার এই প্রবলেমগুলো, নকিং বা ডেটোনেশনের প্রবলেমগুলো অনেক সিভিয়ার দেখা যায়।
অ্যান্ড সেকেন্ড সলিউশন যেটা, সেটা হচ্ছে আপনারা যে ইঞ্জিন অয়েল ইউজ করবেন, মেক শিওর ইঞ্জিন অয়েলের গায়ে একটা সার্টিফিকেশন লেখা থাকে, সেটা হচ্ছে GF6A। এইটা হচ্ছে বানানো হয়েছে আপনার গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশন অ্যান্ড টার্বোচার্জড গাড়িগুলোর জন্য, যেন আপনার এই ডেটোনেশনটা কম হয়, হ্যাঁ, বা ডেটোনেশনটা পুরোপুরি এলিমিনেট করা যায়। সো যারা হন্ডা সিভিক, সিআরভি বা এরকম গাড়ি ইউজ করেন যেখানে টার্বোচার্জার অ্যান্ড গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশন আছে, সো সেখানে কিন্তু আপনারা প্রথম কথা ভালো ফুয়েল, সেকেন্ড কথা হচ্ছে GF6A সার্টিফাইড ইঞ্জিন অয়েল ইউজ করবেন। অ্যান্ড গাইজ, বাকি ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে হাউ আই গেট 18 কিলোমিটার্স পার লিটার ফ্রম ক্লিন ফুয়েল স্টেশন টু যমুনা ফিউচার পার্ক। ওখানে একটা আঙ্কেলের সাথে কথা বলতেছিলাম, তো বলতেছে যে কেমন পায় এই গাড়ি, কে মানে মাইলেজ কেমন পায়। আমি বললাম যে আঙ্কেল বললে তো বিশ্বাস করবেন না। বলে যে না বলো। আমি বললাম যে হাইওয়েতে আমি নিজে 20 উঠেছি। বলে হোয়াট? আমি বললাম হ্যাঁ। তো বলে যে উনারটা নাকি 13-14 যায়, এক্লিপস ক্রস ছিল। তাই আমি বলতেছি আঙ্কেল এটা পুরো ডিপেন্ড করে যে গাড়ি চালাইতেছে তার উপর। যদি আপনি একটা কনস্ট্যান্ট স্পিডে যাইতে থাকেন আস্তে আস্তে, তাইলে দেখবেন যে তেল খুব একটা খাওয়ার কথা না। তো বলতেছে যে না কোনো মতেতে এত পায় না। তা বলে যে ঢাকায় তো ঢাকার কথা বলে লাভ নাই, 6-7 পায়। আমি বলি কি? ওই মিৎসুবিশি এক্লিপস ক্রস। আমি বললাম কি বলেন 6-7? বলে হ্যাঁ। আমি বললাম যে আমাদেরটা তো 10-এর উপরে ভাই। এখন মিরপুর ডিএইচএস থেকে এই বক্ষবিধি পর্যন্ত আসার আগে পর্যন্ত আপনার 16 ছিল, পরে ওই গলিতে ঢুকার পর আপনার 15 হয়ে গেছে। উনি বলে যে তা তো এক্সিলেন্ট। আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো ভালোই।
that's all for today, and we will see you in the next one.